শনিবার ডালখোলা থানার পালসা এনজেড মেমোরিয়াল পাবলিক স্কুলে প্রতি বছরের মতোই এবছরও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রদের মার্কশিট বিতরণ, সংবর্ধনা প্রদান অনুষ্ঠান ও পাশাপাশি অভিভাবক মিটিং করা হলো। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোমোহনা রহটপুর হাই মাদ্রাসার প্রধান শিক্ষক শাহিদুর রহমান, এনজেড মেমোরিয়াল পাবলিক স্কুলের পরিচালক হাজি শাহাবুদ্দিন, উত্তর দিনাজপুর জেলা পরিষদের প্রাক্তন সদস্য ভবেন ঘোষ, সুফল হাসদা প্রাক্তন জেলা পরিষদের সদস্য, লালগঞ্জ হাই স্কুলের সহকারী শিক্ষক শান্থা হাসদা, পাচুরাশিয়া হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ ইজহার আনোয়ার, করণদিঘি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষা মুক্তার আলম সহ এনজেড মেমোরিয়াল পাবলিক স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকারা এবং ছাত্রছাত্রীদের অভিভাবকরা। এদিনের অনুষ্ঠান প্রদীপ জ্বালিয়ে শুভ উদ্বোধন করার পর আদিবাসী নৃত্যের মাধ্যমে শুরু হয় স্কুলের ছোট ছোট বাচ্চাদের নাটক, কুইজ প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, গানের আসর। অনুষ্ঠান শেষে 2024 সালে এনজেড মেমোরিয়াল পাবলিক স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষায় মোট 23 জন পরীক্ষার্থী পরীক্ষায় বসেন। তার মধ্যে 12 জন স্টার এবং 10 জন ফার্স্ট ডিভিশন, 1 জন সেকেন্ড ডিভিশন এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মোট 5 জন পরীক্ষার্থী পরীক্ষায় বসেন। তার মধ্যে 1 জন স্টার, 4 জন ফার্স্ট ডিভিশনে উত্তীর্ণ হওয়া সকল ছাত্রছাত্রীদের হাতে প্রথমে ফুলের তোড়া এবং মার্কশিট তুলে দেওয়ার পাশাপাশি স্কুলের পক্ষ থেকে প্রত্যেকের হাতে উপহার তুলে দেওয়া হয়। এদিন এই এনজেড মেমোরিয়াল স্কুলের চেয়ারম্যান মোহাম্মদ আব্বাস উদ্দিন কি বলেছেন শুনুন। আপনার নাম কোন দায়িত্বে রয়েছে? আমার নাম মোহাম্মদ আব্বাস উদ্দিন, আমি এনজেড মেমোরিয়াল পাবলিক স্কুলের চেয়ারম্যান। আজকে কি প্রোগ্রাম ছিল? আমাদের আজকে প্রধান ছিল মাধ্যমিক রেজাল্ট আর উচ্চ মাধ্যমিক রেজাল্টের ছাত্রদের সংবর্ধনা জানানো আর তাদেরকে মার্কশিট বিতরণ করা। এই অনুষ্ঠান কি প্রতি বছরই হয়? হ্যাঁ, এই অনুষ্ঠান প্রতি বছরই হয়। মাধ্যমিক ছেলেদের আমরা ফেয়ারওয়েল দিয়ে থাকি, উচ্চ মাধ্যমিকের ছেলেদের ফেয়ারওয়েল পার্টি দিয়ে থাকি, তাই এটা প্রতি বছরই হয়। এবার 2024 সালে কতগুলো পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল? এবার 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল 23 জন, সবাই ফার্স্ট ডিভিশনে পাস, স্টারে পাস। আর এবার ছিল 5 জন ছিল উচ্চ মাধ্যমিকে, তারা সবাই পাস করেছে। এই স্কুলের ছাত্রছাত্রীদের এবং যারা অভিভাবক রয়েছে তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? এই স্কুলে যারা ছাত্রছাত্রী তাদের উৎসাহিত শুভকামনা সবসময় থাকে, আশীর্বাদ সবসময় থাকবে। আর চাইবো যারা আগামীতে এই স্কুলে ভর্তি হতে চাইবে তারা ক্যাম্পাস দেখুক, এখানকার শিক্ষা গঠনটা দেখুক, তারপরে তাদের করবে আর কি। কি বার্তা দিবেন বাইরে যারা ভাবনা চিন্তা করছে অভিভাবকরা এই স্কুলে পাঠাবে? হ্যাঁ, যারা এই স্কুলে পাঠাবে চিন্তা ভাবনা করছেন তারা ক্যাম্পাসে আসুক, এখানকার টিচারদের সাথে কথা বলুক, ক্যাম্পাস দেখুক, ক্যাম্পাসে কি রয়েছে সেটা দেখুক। আমরা তো যথেষ্ট চেষ্টা করছি অভিজ্ঞ টিচার দিয়ে, শিক্ষক দিয়ে আমরা ভালো রেজাল্ট করাবার। তার উপর ডিপেন্ড করছে গার্জেনরা কতটা সহযোগিতা করছে বা ওরা কতটা চাইছে ছেলেদের ভবিষ্যতে উজ্জ্বল করতে। এবার তো খুব এইচএসএ এবং মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট এসেছে, কতটা আনন্দিত আপনারা? আমরা খুবই আনন্দিত, তবে আমাদের একটু খামতি ছিল, সেটা আবার সামনে বছরে পূরণ করব ইনশাআল্লাহ। আর হচ্ছে যে এখন চলছে, কাজ কাম চলতেই আছে, দেখি কতদূর আল্লাহ নিয়ে যেতে পারছে। আপনাদের স্কুল থেকে মাধ্যমিক এবং এইচএসএ হাইস্ট কত পেয়েছে? মাধ্যমিকে আছে 94.86, এটা পার্সেন্টেজ আছে। আর উচ্চ মাধ্যমিকে 75% আছে হাইস্ট। এদিন স্টেজে বক্তব্য রেখেছেন হাজি শাহাবুদ্দিন। তার বক্তব্য মানুষ ধৈর্য সহকারে শুনেছেন। আমরা তুলে ধরব তারই এক ঝলক। ততক্ষণ পর্যন্ত ওই ছেলে মানুষ করে তোলা সম্ভব হবে। আর যখন গার্জেন এসে আমার শিক্ষকদের এসে বলে যে আপনি আমার ছেলেকে মারলেন কেন, আমার ছেলেকে ধমক দিলেন কেন, তাহলে আমি আপনাকে বলছি শিক্ষকদের মনোবল ভেঙে যাবে আর আপনার ছেলেরও রেজাল্ট ভালো হবে। এই জন্য আপনাদের কাছে আমি অনুরোধ রাখছি, আমার এইভাবে তো নয়, আপনি আমার স্কুলে একটা ছেলেকে দিয়েছেন 6 বছর, 7 বছর, 8 বছর বয়সে দিচ্ছেন, আর আমি এখানে ওকে ধরেন 5, 6, 7 বছর স্কুলে রাখতেছি। আপনার থেকে আমার ওই ছেলের প্রতি মায়া কম নেই, আমার শিক্ষকেরও মায়া কম নেই। উদাহরণ হিসাবে বলছি, যদি একটা লোহা রাস্তায় যদি পড়ে থাকে
বেশ কিছুদিন যদি এমনি পড়ে থাকবে দেখবেন ওদের একটা মোর্চা বা জম যেটাকে বলা হয় ধরে যায়, কিন্তু জম ছোটানোর জন্য পোড়াতে হয়, আবার হাতুড়ে দিয়ে পেটাতে হয়। যত পিটবে লোহা তত শক্ত হবে, যত পোড়াবে ওর ভিতরে যে জম যেটা আছে সেটা বেরিয়ে যাবে। আপনার ছেলেকে শুধু মাধ্যমিক পাস করিয়ে এখান থেকে আমার দায়িত্ব এটাই শেষ নয়, আপনারও দায়িত্ব শেষ নয়। একে এই কম্পিটিশন বাজারে, ভারতবর্ষ মানে পৃথিবীর বাজারে ছেড়ে দিন। তাহলে আপনাকে আমাকে সাহায্য করতে হবে এইটি, যে আপনার ছেলেকে আমার শিক্ষক যখন কিছু কিছু গার্জেন আছে কেন ডাকলে রাখবেন। আমিও একজন একটা গার্জেনকে বলেছিলাম, অবশ্য সেই ছেলেটা আমার এখানে স্কুল থেকে তখনও পাস করে গেছিল, 89% নাম্বার পেয়েছিল। তার গার্জেনকে বলেছিলাম হয় আপনার ছেলে নিয়ে চলে যাবে, আর না হলে আমাকে আমার মতো। তবে এদিনের এমজেড মেমোরিয়াল স্কুলের অনুষ্ঠানটি যে অত্যন্ত মনোগ্রাহী রয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।